সুপ্রিয় বন্ধুরা, পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। দেখেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে। আকাশের অবস্থা খুবই খারাপ। আসলে অনেকেই বলে যে মোনো সোলার প্যানেল নেন, পলি সোলার প্যানেল নেন, কিন্তু আসলে আপনারা বুঝেন না যে আসলে মোনোর কাজটা কি আর পলির কাজটা কি। তো এই যে আকাশের যে কন্ডিশন আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কোনো রকম কোনো সোলার প্যানেলই আপনাকে খুব বেশি একটা আউটপুট দিতে পারবে না। হয়তো অল্প সামান্য কিছু আউটপুট দিবে, যেটা আসলে ব্যাটারি চার্জ হওয়ার জন্য পর্যাপ্ত না। তো আমার এই প্যানেলটা আলোর 100 ওয়াটের প্যানেল। আপনারা হয়তো ইতিপূর্বে এই প্যানেলটার ভিডিও দেখেছেন, যে প্যানেলটা থেকে কি ধরনের আউটপুট আসলে আসে। রৌদ্রের ইফিসিয়েন্সি যদি ভালো থাকে তাহলে কি পরিমাণ আউটপুট আমি পাই সেটা হয়তো আপনারা আমার ভিডিওতে দেখেছেন। মাঝে মাঝে 85, 86 বা 90 ওয়াটও আমি পেয়ে থাকি সম্পূর্ণ লোডে। কিন্তু আজকে এই বৃষ্টি যেহেতু পড়তেছে, তো প্রচণ্ড মেঘলা আকাশ এবং বৃষ্টি পড়া অবস্থায় এই 100 ওয়াটের একটা প্যানেল থেকে আমি মাত্র 4-5 ওয়াট মতো পাচ্ছি। তো যারা আসলে বলে যে পলি প্যানেল মেঘলা দিনে কাজ করে না, মোনো প্যানেল মেঘলা দিনে কাজ করে, আকাশ ঘোলা থাকলে কাজ করে, তো আবার অনেকে তো চার্জ কন্ট্রোলারের দোষ দেয়। কিন্তু আসলে চার্জ কন্ট্রোলারের এখানে কোনো দোষ নাই। আকাশ যদি ক্লিয়ার না থাকে, এটা সূর্যের আলোর থেকে হচ্ছে ব্যাটারিকে চার্জ করে। যদি আকাশে সূর্যের আলোই না থাকে বা বিন্দুমাত্র ক্লিয়ার যদি আকাশটা না থাকে, তাহলে পরে কিভাবে ব্যাটারিকে চার্জ করবে বা কিভাবে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, সেটা আপনাদেরকে আসলে বুঝতে হবে। তো অনেকে আসলে না বুঝে প্যানেলের দোষ দেন, আবার দেখা গেছে যে কন্ট্রোলারের দোষ দেন, বলেন যে আসলে কন্ট্রোলার ভালো না, তার জন্য হচ্ছে মেঘলা আকাশে ব্যাটারিকে চার্জ করতে পারে না। তো ভাই, সোলারের উপর যদি আলো না পড়ে, তাহলে কন্ট্রোলার কিভাবে বিদ্যুৎ তৈরি করে কিভাবে ব্যাটারিকে চার্জ করবে বলেন। তো এই ধরনের মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন থেকে আসলে আপনারা বিরত থাকবেন এবং যুক্তি দিয়ে এবং বুদ্ধি খাটিয়ে বিষয়গুলো ভেবে তারপরে দেখবেন। আর এই সমস্ত মেঘলা মেঘলা দিনে, বৃষ্টির দিনে আর কি, যদি আকাশে আলো না থাকে, সূর্যের আলো যদি না থাকে, তাহলে মোটামুটি পানি ব্যাটারি যাদের আছে তাদের তো পুরো 12টা বেজে গেল। কারণ পানি ব্যাটারি একেবারেই চার্জ হয় না। পানি ব্যাটারিটা যত তাপ মানে সোলার প্যানেলের উপর যত তাপ পড়বে আর সূর্যের আলো যত পড়বে, যত বিদ্যুৎ এখানে যাবে ব্যাটারিতে, যত গরম হবে পানিটা, তত তাড়াতাড়ি চার্জ হবে এবং ভালো টেকসই চার্জ হবে। কিন্তু পাউডার ব্যাটারি যারা ব্যবহার করেন বা লিথিয়াম ব্যাটারি যারা ব্যবহার করেন, তারা এই যতটুকু মানে এখন যতটুকু আসলে আলো পাবেন, এতটুকুতেই মোটামুটি চার্জ উঠবে। দু একটা বাতি টাত্তি হয়তো জ্বালাইতে পারবেন। তো আমি একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমার আজকে সোলার প্যানেলের আউটপুটটা আসলে কি ধরনের হচ্ছে। তো আমার তারটা কিন্তু বেশ ভালো মোটা তার। আমি আমার এখানে আরও একটা প্যানেল ছিল, 100 ওয়াটের একটা জেনেটিকের প্যানেল ছিল, ওই প্যানেলটা বিক্রি করে দিয়েছি। তো এখন আমি একটু নিচে গিয়ে দেখাবো যে কি অবস্থা। তো চলুন নিচে যাই। তো দেখেন যে মাত্র 7 ওয়াট মতো আসতেছে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে আসলে আহ, বৃষ্টির দিনে আসলে কি পরিমাণ চার্জ হয় সেটা বোঝা যাচ্ছে। তো যারা আমার কাছ থেকে দেখেন যে সোলার প্যানেল মানে চার্জ কন্ট্রোলার নিয়েছেন, দেখেন যে চার্জ কন্ট্রোলার এখন কিন্তু এখানে লাল বাতি জ্বলে আছে, একদম লাল টকটকা বাতিটা জ্বলে আছে। তো লাল বাতি জ্বললে হচ্ছে এখান থেকে কোনো প্রকার কোনো মানে আউটপুট আসলে পাওয়া যায় না। তো সেই জন্য আর কি আমি এখন ওটার থেকে কোনো আউটপুট নিচ্ছি না। তো আমার কিছুই চলতেছে না আর কি, সব কিছু কালকে রাত্রে বন্ধ হয়ে গেছে, যেহেতু কালকেও সারাদিন বৃষ্টি ছিল আর আজকেও সারাদিন বৃষ্টি। সেজন্য মোটামুটি সোলার প্যানেল থেকে কোনো কিছু আর এখন চালাইতে পারছি না। এখন আমার অনু রাউটারটাও আমার যে মিনি ইউপিএসটা আছে সেই ইউপিএস থেকে অনু রাউটারটা অন রাখছি আর কি, নেট কানেকশনটা অন রাখছি। তো আপনাদের যাদের মিনি ইউপিএস প্রয়োজন, কম দামের মধ্যে একটা ভালো ইউপিএস প্রয়োজন, তারা আমার কাছ থেকে মিনি ইউপিএসটা নিতে পারেন। যারা সোলার প্যানেল থেকে অনু রাউটার চালাতে চান তারা আমার কাছ থেকে এই ডিভাইসটা নিতে পারেন, পাওয়ারলিঙ্ক ডিভাইসটা।
আর যাদের এই চার্জ কন্ট্রোলার প্রয়োজন, লুমিনাসের চার্জ কন্ট্রোলার আছে, এটা 20 এম্পিয়ারের। যাদের এক্সাইডের 10 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার প্রয়োজন, তারা আমার কাছ থেকে এক্সাইডের 10 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নিতে পারেন। এগুলো কিন্তু সব ইন্ডিয়ান প্রোডাক্ট। আর যাদের এই মিটার প্রয়োজন, আপনার এই ওয়াট মিটারটা যাদের প্রয়োজন, এটা 150 এম্পিয়ার, আরও একটা আছে 200 এম্পিয়ার। 150 এবং 200 এম্পিয়ার সবগুলোই অ্যাভেলেবেল আছে। আপনাদের যাদেরই প্রয়োজন তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, এবং মাত্র কুরিয়ার চার্জের টাকাটা পে করলেই আমি আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে। মাত্র 3 দিনের মধ্যে এই মিটারগুলো বা এই চার্জ কন্ট্রোলারগুলো আপনারা হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।